নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনে এই যে হঠাৎ করে বদনাম, কিছু মানুষ খুব ভালোবাসতো সমাজের বুকে এবং নাম ডাক ছিল, হঠাৎ করে যে বন্ধ হয়ে যাওয়া সেই নাম ডাকটা বা কিছু বদনাম কেন আসে সেই সম্পর্কে তথ্য জানাবো। আপনার জন্মছকে যদি রবি রাহুযুক্ত হয় বা রবি শনিযুক্ত হয় বা রবি শনি রাহু কিছু মানে নেগেটিভ গ্রহযুক্ত একসঙ্গে রবি থাকলে রবি আমাদের যশ দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, তেজ দেয়, রবি শিক্ষা দেয়। এবার রবি হলো আমাদের মানে রবিকে বলা হয় একমাত্র সৃষ্টির কারণ। আমাদের শরীরের মধ্যে হঠাৎ যদি কোনো তেজ কমে যায়, হার্টের কোনো সমস্যা আসে, চোখের সমস্যা আসে, বুঝতে হবে যে রবি কোনো রকম জন্মছকে নেগেটিভ ঘরে বসে আছে বা বদনাম হচ্ছে। সেই কারণটা আপনার জানার জন্যে আমি আজ ভিডিওটা করছি। এর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আমি জানাবো। লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, লাইক শেয়ার করবেন, আপনার সমস্যা কমেন্টে জানান। প্রথমে হঠাৎ করে দেখবেন যে আপনার কোনো একটা কাজ করছিলেন, কাজটা সেই কাজের জায়গায় একটা বদনাম বা কাজটা ছেড়ে যাওয়ার মুখ এসে গেছে, বা কোনো কারণে পিতার সঙ্গে একটা সম্পর্ক নষ্ট হতে চলেছে, বা কারোর ক্ষেত্রে দেখা যায় কিছু না করে বদনাম। অনেকে বলে আমি তো কিছুই করলাম নি, হঠাৎ করে কেন বদনামটা এলো? এই হঠাৎ করে কিছু বদনাম আসার কারণ রাশিচক্রে রবি এই যে গ্রহদের সঞ্চারে সেইভাবে সেই সালে ঘটে, দশা মহাদশায় ঘটে। আবার কারোর কিছুতেই নাম নেই, নাম ডাক কিছু নেই, অর্থ অনেকের থাকলে নাম ডাক হয়, অনেকের অর্থ আছে নাম ডাক নেই, আর অর্থ নেই প্রচুর নাম ডাক আছে। এর কারণে রবির কিছু ভূমিকা আছে। কারণ রবি আমাদের যশের সম্মানের মানে খুব পজিটিভ একটি গ্রহ। যদি আপনার জন্মছকে দেখেন যে রবি দ্বাদশ ঘরে বসে আছে, আবার রাহুযুক্ত হয়ে আছে, বদনাম জীবনে একবার আসবেই। রবি যদি লগ্নের দ্বিতীয় ঘরে বসে থাকে, কিছুতেই আপনি অর্থ স্টে করতে পারবেন না। সেই রবির উপরে রাহু দৃষ্টি পড়েছে, সেই কারণে অর্থ নিয়ে কোনো বদনাম হতে পারে। বা রবি তুলা রাশিতে আছে নিচস্থ অবস্থায় আমরা জন্মছকে, অবশ্যই সেই কারণে বদনাম হয়। কারণগুলো আমি জানাচ্ছি। রবি শনিযুক্ত হয়ে আছে, পিতার সঙ্গে মনোমালিন্য হবেই এবং দাম্পত্য জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব আসবেই। জন্মছকে রবি যদি লগ্নের সপ্তমে ঘরে হয়, তাহলে জানবেন যে রবি হলো রাজা, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে। এইগুলো হচ্ছে কি মূল কারণ। যদি ছকটার মধ্যে আরো অনেক কিছু জানার আছে। এবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার পিতার সম্পত্তি পেল না, পিতৃ সম্পদ থেকে বঞ্চিত হলো, সেটাও রবির কারণ। সবকিছু আছে জীবনে অনেকের, যেন জীবনটা অন্ধকার। যেমন সূর্যের আলো যদি আমরা না পাই, আমাদের বিভিন্ন শারীরিক রোগ ব্যাধি হবে, গাছপালাও মারা যাবে। তেমন রবি এমন একটা মানে পাহাড়ফুল গ্রহ বলা হয়, ছকে ভালো থাকলে ভালো হবে, হস্তরেখায় রবি ভালো থাকলে যশ সম্মান খ্যাতি আসবে। তাহলে এর হাত থেকে বাঁচার উপায় অবশ্যই আমি জানাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং রবিকে আমরা অনেক সময় নির্দেশ করি সরকারি চাকুরি, যদিও ষষ্ঠপতি দশমের কানেকশন, দ্বিতীয় কানেকশনে চাকুরির একটা কানেকশন পাওয়া যায়। আবার অনেকের ক্ষেত্রে যে কথাটা আমি বলতে গিয়ে থেমে গেলাম, ফের অন্য জায়গায় চলে গেলাম, এইটা খুব মানে মূল্যবান কথা, যে আমাদের জীবনে সবচেয়ে আমরা যত কিছু করি না কেন আমরা সুনাম পাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের সুনাম কেন আসে না? সুনাম না আসার কারণ রবি জন্মছকে নেগেটিভ পয়েন্ট আছে, বা অনেকের ক্ষেত্রে সব কিছু আছে, অর্থ আছে, সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু সব কিছু থেকে সে একা হয়ে গেছে, কেউ নাই, এবং জীবনটা অন্ধকার। এক কথায় রবি খারাপ, জেনে নিন। সব কিছু থেকে যেমন কিছু থাকে না, বলা হয় রবি খারাপ। আবার যদি হাতে এই করতলের মধ্যে রবি রেখা না থাকে, তাদের মানে সব কিছু থাকলেও অন্ধকারের জীবন আসবে।
রবি রেখা ছাড়া জীবন গড়ে না। আমি প্রত্যেককে বলবো নিজের হাতে মিলে নিন। আমার হস্তরেখার অনেক ভিডিও দেওয়া আছে। যার হাতে রবি রেখা নেই জীবনে কোনো দাম নেই। সবচেয়ে রবি রেখার মূল্যবান রেখা হচ্ছে রবি রেখা। ভাগ্য রেখা নাই থাক, রবি রেখা থাকতে হবে। যদি ভাগ্য রেখা আছে রবি রেখা নেই, জীবনে কিছু নেই। তাহলে আমার জীবনে রবি রেখা যদি না থাকে আমাদের সুনাম থাকবে না, যশ থাকবে না, খ্যাতি থাকবে না, অর্থহীন হবে, শারীরিক সমস্যা আসবে, শরীর শাসন লেজি করে দেবে, জীবনে ঘাত প্রতিঘাত আসবে। তাহলে আমাদের রবির কতটা গুরুত্ব আছে। রবির কারকতা অনুযায়ী যে রবি আমাদের, তাকে সবিতা বলা হয় সৃষ্টির মূল, কশ্যপ পুত্র রবি। সেই রবিকে আবার সূর্য নারায়ণ বলা হয়। যা রবি সকাল ফার্স্ট মোমেন্ট যে সূর্যের কিরণ আমাদের বাস্তের মধ্যে আসে, ঠিক 90 ডিগ্রি সূর্য ওঠে আর 45 ডিগ্রির মধ্যে রবির কিরণটা ঈশান কোণে পড়ে, খুব বাস্তের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়। যদি কারোর বাস্তে ঈশান কোণটা ড্যামেজ হয়, পূর্ব দিকে কোনো ড্রেন বা বাথরুম, তাহলে আপনার রবি অবশ্যই খারাপ হবে বাস্তু অনুযায়ী। বা পূর্ব দিকটা প্রচুর গাছে ঢাকা আছে, সে বাস্তে সূর্যের তাপ যায় না, একাধিক রোগ ব্যাধি হতেই পারে। বাস্তু নিয়ে কিছু কারেকশন জানালাম। রবি খারাপ হওয়ার মূল কারণ নিজের জন্মছকে জেনে নিন। জীবনে বদনাম আসবে যদি রবি রাহুযুক্ত হয়, রবি কেতুযুক্ত হয়, রবি শনিযুক্ত হয়, আসবেই বদনাম। আর রবি যদি নেগেটিভ পয়েন্ট পায় 0 ডিগ্রি বা 6 ডিগ্রি বালক অবস্থায় আছে বা বৃদ্ধা হয়ে গেছে, তাহলে রবি কাজ করবে না। এরকম কিছু আরও অনেক ভূমিকা আছে। তাহলে রবি খারাপের হাত থেকে আমাদের বাঁচার আমি একটা খুব সুন্দর তন্ত্রক্রিয়া বলবো। যদি এর আগের ভিডিও আমি অনেক তন্ত্র দিয়েছিলাম, অনেকেই দেখেনি, সেই জন্য আমি আজ সেই ব্যাপারটা রিপিট করব। 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, ভোর 5টায় উঠতে হবে, না পারলে 5:30, 4টে ওঠার নিয়ম। সে 5টায় উঠুন, উঠে সূর্যদেবকে আহ্বান করতে হবে, ছাদে হোক বা নিজের বারান্দায় বসে হোক। কী করবেন, যদি চান করেন তো খুব ভালো হয়। যাদের ঠান্ডার আছে, চান না করে মুখ হাত ধুয়ে তামার ঘটিকে জল ভরে নিন। তার মধ্যে একটু লাল চন্দন, লাল ফুল, একটু অগুরু এবং একটা লাল কেশর দিতে পারেন, 2টো আতপ চাল দিতে পারেন। দিয়ে সূর্যদেবের সামনে ঠিক পূর্ব দিক 90 ডিগ্রির মধ্যে বসে বলবেন আপনার মনের ইচ্ছা কি, প্রথম জলের সামনে প্রকাশ করুন যে কেন বদনাম হচ্ছে, আমি যেন সুনাম পাই। চাকরি হচ্ছে না, চাকরি যেন হয়ে যায়। কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, সেই কাজ যেন হয়ে যায়। মনের প্রকাশটা উচ্চ আকাঙ্ক্ষা চিন্তা করুন। বাড়ি হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, সেটাও চিন্তা করুন। জলের সামনে সুচিন্তা করুন। করার পরে জলের সামনে বলবেন, প্রত্যেকে বলছি প্রণাম মন্ত্র করতে হবে। জবাকুসুম সংখ্যাসন এই মন্ত্র সবাই আমরা কম বেশি সবাই জানি, না জানলে পাঁজিতে লেখা আছে। সূর্যের বীজ মন্ত্র বলছি, ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওম হ্রিং হং সসূর্যায় নমঃ। তারপর বলুন ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজয় ধীমহি তন্ন সূর্যায় প্রচোদয়াৎ। ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। হে সূর্যদেব, আমার এই জল অর্ঘ্য গ্রহণ করুন। বলে ওই জল সূর্যদেবকে দেখিয়ে, সূর্য যখন উদয় হচ্ছে লাল আভাস, তখন জলটা ছাতের ওপরে তামার পাত্রে নিয়ে ওই জল ফুল সমেত আরেকটা তামার পাত্রে ফেলতে পারেন। বা যদি কোনো সাথে ফুল গাছ থাকে সেই ফুল গাছের ওপর অর্পণ করবেন। সূর্যের কিরণটা জলের সঙ্গে কানেকশন টানবে। আপনার জীবনে এই সমস্যার হাত থেকে অবশ্যই বাঁচবেন। এই তন্ত্রক্রিয়াটা করে দেখুন, নিজে থেকে করুন, প্রমাণ পাবেন। আর বিল্বমূল রবিবার দিনকে যদি সৌভাগ্য যোগ আসে, সেই দিনকে রবি বিল্বমূল তুলে লাল সুতো দিয়ে ডান হাতে ধারণ করবেন, নারীদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করবেন। খুব সুন্দর, স্টোনের থেকে আর বেশি কাজ করবে। অনেকে বহু স্টোন এই যে মহারত্ন চুনি প্রচুর দাম, তার পরিবর্তে অনেক সাব স্টোন অনেকে পড়ে, কিন্তু তার থেকে সাব স্টোনের থেকে এই ক্রিয়াটা করলে মারাত্মক কাজ আপনি পাবেন। অবশ্যই করুন, 42 দিন একটানায় করুন,
অবশ্যই আপনি প্রমাণ পাবেন যে সত্যি রবির মন্ত্র জপ করে আমার কাজ হয়েছে। হওয়া কাজ হবে, মানে যে কাজ হচ্ছে না অবশ্যই হবে। বদনাম প্রচুর আসছে, সেই বদনাম আসবে না, শর্মা আসবে। শরীর বিভিন্ন রোগে আপনাকে অ্যাটাক করছে, সেই রোগের হাত থেকে বাঁচতে পারবেন। এই ক্রিয়াটা করে দেখুন। আমি আর একবার রিপিট করব মন্ত্রটা। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হং সসূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজয় ধীমহি তন্ন সূর্যায় প্রচোদয়াৎ। এই মন্ত্র জপ করে সূর্যদেবকে অর্ঘ্যদান দিন এবং লাইকটা করুন। আমি বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, নমস্কার।